গ্লাইকোলিক অ্যান্ড স্যালিসাইলিক, যাদের ব্রণ এবং যাদের তৈলাক্ত ত্বক, অয়েলি স্কিন, তাদের জন্য BHA টোনার ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন? ইট ইজ অ্যান এক্সফলিয়েটার টোনার। জাস্ট চোখটা বন্ধ করে একটু টিংলিং হবে, মনে হবে চোখটা একটু জ্বালা করছে, বিকজ অফ দ্য স্যালিসাইলিক অ্যান্ড গ্লাইকোলিক। ইট ইজ আ ন্যাচারাল ফেনোমেনা, যেটা নর্মাল ন্যাচারাল ফেনোমেনা। ইউ ক্যানট অ্যাভয়েড ন্যাচারাল নর্মাল ফেনোমেনা, দিস ইজ ভেরি নর্মাল। তো এইটা ব্যবহার করে, কেন? যাদের অয়েলি স্কিন বা যাদের ব্রণজনিত ত্বক, ব্রণ ঠিক হয়েও যদি যায়, তারা জীবনে স্ক্রাবিং করা উচিত নয়। যখনই স্ক্রাবিং করবে, এই যে প্রেশারটা ক্রিয়েট হবে গ্র্যানিউলসের, ওখানে যে সেবাসিয়াস গ্ল্যান্ডটা থাকে, গ্ল্যান্ডে প্রেশারটা পড়বে। এই গ্ল্যান্ডে প্রেশার পড়া মানে কিন্তু ও আবার আউটবাস্ট হতে থাকবে, অয়েল আস্তে আস্তে অ্যাকুমুলেট হচ্ছে পোর্সের মুখে। একদিনে হবে না, দেখবে 1-2 মাস বাদে আবার মুখ ভর্তি ব্রণ। সুতরাং এই টোনারটা কি করবে? এক্সফলিয়েশনের কাজ করবে। সপ্তাহে 3 দিন ইউজ করবে এটা। প্রোপোলিস যদি মাগে তখন তো আচ্ছা, ওর ক্ষেত্রে আমি বলবো প্রোপোলিস ও যেরকম ইউজ করছে, প্রোপোলিসের সাথেও তুমি নিয়াসিনামাইড, যেরকম ক্লিয়ার অফ জেলের সাথে বললাম, তোমার ক্ষেত্রে বা তোমার মতো ভিটামিন সি, নিয়াসিনামাইড, এনি একদিন এটা একদিন ওটা। এবার প্রোপোলিসও যখন ইউজ করবে, ক্যান ইউজ প্রোপোলিসের সাথেও নিয়াসিনামাইড খুব ভালো কম্বাইন যাবে, এবং তার সঙ্গে তোমার ভিটামিন সিও কম্বাইন করতে পারে। এটা নিজেকে না রুটিনটা একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে সেট করে নিতে হবে। আমরা নিয়ে নিই। হ্যাঁ।